নমস্কার বন্ধুরা, শত্রু দেশের নতুন প্রযুক্তির এবং শক্তিশালী অস্ত্রের বিপদকে নিউট্রালাইজ করার জন্য কোনো দেশের কাছে দুইটি অপশন থাকে। একটি, সে দেশ নিজেও ওই প্রযুক্তির অস্ত্র তৈরি করুক অথবা ইম্পোর্ট করুক। অন্যটি, ওই প্রযুক্তির অস্ত্রকে কাউন্টার করার জন্য কোনো নতুন ডিফেন্স মেকানিজম তৈরি করুক। বর্তমান সময়ে আমাদের সুরক্ষা এবং সার্বভৌমত্বের উপর সবচেয়ে বড় বিপদ হলো চীনের 5th এবং 6th জেনারেশনের স্টেলথ ফাইটার জেট। আর এই বিপদ কত বড় সেটা এভাবে বুঝুন। এই মুহূর্তে চীন প্রায় 200টির মতো স্টেলথ ফাইটার জেট তাদের বায়ুসেনায় মোতায়েন করে রেখেছে এবং এই স্টেলথ জেট তারা পাকিস্তানকেও দেবে। অথচ এই ভয়ানক বিপদের মোকাবিলা করার জন্য আমরা কিভাবে তৈরি হচ্ছি? আমরা তৈরি করছি আমাদের স্বদেশি স্টেলথ ফাইটার অ্যামকা, যা প্রোডাকশনে আসতে 1 যুগ অর্থাৎ 10 বছর সময় লাগবে। অনেকেই বলতে পারেন, আপাতত আমরা আমেরিকা অথবা রাশিয়া থেকে স্টেলথ ফাইটার কিনে চীনের এই স্টেলথ প্রেসারকে কম করতে পারি। তো আপনারা ঠিকই বলছেন, তবে ডিফেন্স সেক্টরে অন্যের উপর নির্ভর হওয়াটা যুদ্ধের সময় ভয়ানক বিপদ বয়ে আনতে পারে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কি আমরা আমাদের মাথার উপর এই ভয়ানক স্টেলথ বিপদকে বসিয়ে রেখে মিথ্যা মহাশক্তি হওয়ার দম্ভ দেখিয়ে বেড়াবো? না বন্ধুরা, এখন আর এমনটি ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ চীনের এই স্টেলথ বিপদকে কাউন্টার করতে আবারও সংকট মোচন হয়ে সামনে এসেছে ভারতের ডিআরডিও। ভারতের ডিআরডিও এমন এক অস্ত্র সামনে এনেছে যা চীনের স্টেলথ ফাইটারের কাল হয়ে দাঁড়াতে চলেছে। কি সেই অস্ত্র, কেন একে স্টেলথ ফাইটারের কাল বলা হচ্ছে, সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। অ্যারো ইন্ডিয়া 2025 শোতে ভারতের ডিআরডিও দেশের প্রথম VHS নজরদারি রাডার উন্মোচন করেছে, যেটিকে 5th এবং 6th জেনারেশন ফাইটার জেটকে খুঁজে বের করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ভেরি হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ VHS রাডারের রেঞ্জ 400 কিলোমিটার। স্ক্রিনে ছবিটি দেখুন। ডিআরডিওর বিজ্ঞানীরা এই রাডার তৈরি করার কাজ শুরু করেছিল 2 বছর আগে, আর এখন এটির টেস্টিং শুরু হয়ে গেছে। এই রাডার 6x6 এর একটি ভারী ট্র্যাকের উপর মাউন্ট করা হয়েছে। এটি সম্পূর্ণ ডিজিটাল একটি রাডার এবং অ্যাক্টিভ অ্যারে ইলেকট্রনিক্স ব্যবহার করে কাজ করে। এখন বলি কিভাবে এই VHS রাডার স্টেলথ ফাইটারের বিরুদ্ধে কাজ করবে। মূলত যেসব ফাইটার জেটকে আমরা স্টেলথ বলে থাকি সেগুলো এমন নয় যে একেবারে অদৃশ্য থাকে। এদের বিশেষ ডিজাইন এবং কিছু কম্পোজিট ম্যাটেরিয়াল কোটিংয়ের কারণে র্যাডার সিগনেচার একেবারেই কম হয়ে যায়। তাই র্যাডার এদেরকে যখন ট্র্যাক করতে পারে তখন অনেক দেরি হয়ে যায় রেসপন্স দিতে, কারণ ততক্ষণ এরা খুবই কাছে চলে আসে। আর এইসব রাডারগুলো মেইনলি এক্স ব্যান্ডের হয়ে থাকে। অন্যদিকে এই একই স্টেলথ ফাইটার জেট এল ব্যান্ড এবং এস ব্যান্ডের রাডারে, বিশেষ করে এল ব্যান্ডের রাডারে সহজেই ধরা পড়ে, তা সে যতই স্টেলথ হোক না কেন। এখানে একটি স্টেলথ ফাইটার জেটকে খুঁজে বের করে ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ধ্বংস করার প্রক্রিয়াটা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম কাজটি হলো ডিটেকশন অর্থাৎ খুঁজে বের করা। এই কাজটি করবে এল ব্যান্ডের রাডার। এই রাডারের দুর্বলতা হলো এটি কনফার্ম করতে পারে না যে টার্গেট কী ধরনের এয়ারক্রাফট, কত গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে ইত্যাদি। এই কাজগুলো করার জন্য দরকার হয় ভেরি হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ VHS রাডার, যেটি ভারত তৈরি করলো। এটিকেই বলা হয় ট্র্যাকিং রাডার। এল ব্যান্ডের রাডারের মাধ্যমে একবার টার্গেটকে ডিটেক্ট করার পর টার্গেটের ধরন, গতি এবং ডিরেকশনকে ট্র্যাক করার কাজটা সহজ হয়ে যায় ট্র্যাকিং রাডারের ক্ষেত্রে। শুধু তাই নয়, পর্যাপ্ত সময়ও পেয়ে যায় ট্র্যাকিং রাডার টার্গেটকে ট্র্যাক করতে। এর পরের স্টেপ হলো এনগেজমেন্ট, অর্থাৎ আপনি যখন কনফার্ম হয়ে যাবেন এটি আপনাকেই টার্গেট করতে আসছে এবং আপনাকে এটাকে ধ্বংস করা লাগবে, সেক্ষেত্রে ইন্টারসেপ্টর মিসাইলকে গাইড করা হয়। আর ইন্টারসেপ্টর মিসাইলকে গাইড করার কাজটি করে এনগেজমেন্ট রাডার। এই রাডারের ফ্রিকোয়েন্সি আরও বেশি হাই হয়ে থাকে। বর্তমানে ডিআরডিও যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি রাডার তৈরি করেছে সেটি ট্র্যাকিং এবং এনগেজমেন্ট এই 2 ধরনের কাজ করতে সক্ষম। অর্থাৎ এই সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে ভারত যে কোনো দেশ, তা সে আমেরিকা, রাশিয়া,
চীন, যেই হোক না কেন, এদের স্টেলথ এয়ারক্রাফটকে মাঝ আকাশেই ধ্বংস করার ক্ষমতা অর্জন করতে চলেছে। ডিআরডিওর তরফ থেকে বলা হয়েছে এই র্যাডারের টেস্টিং চলছে এবং আগামী 2 বছরের ভিতরেই এটি প্রোডাকশনে চলে আসবে। ভারতের এই VHS র্যাডার -20 ডিগ্রি থেকে +55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে কোনো ওয়েদারে কাজ করতে সক্ষম। এটিকে সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে পাহাড়ে 4000 মিটার পর্যন্ত উচ্চতায় ডিপ্লয় করা সম্ভব। এই র্যাডারটিকে ফোল্ড করে উচ্চতা কম করে দ্রুততার সহিত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং পাহাড়ি এলাকায়ও মোতায়েন করাটা খুবই সহজ হয়ে উঠবে। যাই হোক, এই সব কিছু শোনার পর একটা প্রশ্ন অবশ্যই আপনাদের মনে আসতে পারে, তা হলো ট্র্যাকিং এবং এনগেজমেন্ট। এই 2 কাজের জন্য র্যাডার তো পেয়ে গেলাম, বুঝলাম, কিন্তু টার্গেটকে ডিটেক্ট করার জন্য প্রথমেই দরকার হবে এল ব্যান্ডের র্যাডার। সেই এল ব্যান্ডের র্যাডারটি কোথায়? তো আপনাদের জানিয়ে রাখি, ভারত খুবই চুপিসারে এল ব্যান্ড র্যাডারের উপর কাজ করছে, যার রেঞ্জ হবে 3000 কিলোমিটার। আর ডিআরডিও বিজ্ঞানীদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্রই এই এল ব্যান্ড র্যাডার নিয়েও খুশির খবর পেয়ে যাবেন। কারণ এই র্যাডার নিয়ে ডিআরডিও 2021 সাল থেকেই সিক্রেটলি কাজ করে যাচ্ছে, যার একটি টেস্টিংও অলরেডি হয়ে গেছে। সবশেষে এটাই বলতে চাই, চীনের স্টেলথ বিপদকে মাঝ আকাশেই ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে ভারত। আর ভারতের এই সামর্থ্যের পিছনে সবচেয়ে বড় হাত হতে চলেছে আমাদের ডিআরডিও ও BEL এর বিজ্ঞানীদের। ভারতীয় বিজ্ঞানীদের সফলতায় যদি নিজেকে গর্বিত অনুভব করেন, তাহলে কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।